আগুনেরও মোহনায়। শীতের রুক্ষতা শেষ, এখন প্রকৃতিতে এসে গেছে বসন্ত। প্রকৃতিকে আবারও নতুন রূপে সাজিয়ে তোলার আগমনী বার্তায় নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। আর বসন্ত মানেই ফাল্গুনের নানা রং, নবপল্লবে সেজেছে পাতাঝরা গাছগুলো। বসন্ত শুধু প্রকৃতিতেই নয়, মানুষের মনেও জাগায় প্রাণের ছোঁয়া। এজন্য বসন্তের প্রথম দিনটিকে উদযাপন করতে সবাই মেতে উঠে উৎসবে। তবে অনেকের মনেই প্রশ্ন জাগে, কেন বাঙালিরা পহেলা ফাল্গুনকে বসন্ত উৎসব বেছে নেয়, আর কোথা থেকে এলো এই ফাল্গুন শব্দটি? জেনে নেওয়া যাক। ইতিহাসবিদদের তথ্য অনুযায়ী ফাল্গুন এই নামটি এসেছে ফাল্গুনী নক্ষত্র থেকে। খ্রিস্টপূর্ব 1500 সালের দিকে মানবজাতি চন্দ্র ও সৌরবর্ষ দুটোই মেনে চলত। তখন পূর্ণচন্দ্রের মাস ছিল ফাল্গুন। তবে বাংলাদেশে অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানে আনুষ্ঠানিকভাবে পহেলা ফাল্গুন পালন শুরু হয় 1950 থেকে 60-এর দশকে। সে সময় থেকেই বাংলাদেশের পাকিস্তানের সংস্কৃতিকে কুক্ষিগত করে বাঙালি নিয়মে পালন শুরু করে বসন্ত উৎসব। কিন্তু স্বাধীনতার পর বাংলাদেশে 1991 সালে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ ফাল্গুনের প্রথম দিনকে পহেলা ফাল্গুন ও বসন্ত বরণ উৎসব হিসেবে উদযাপন করে। এমনকি বাঙালি অনেক কবি সাহিত্যিক এই বসন্তকে লিখেছেন অনেক গান ও কবিতা। বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বসন্ত নিয়ে জনপ্রিয় একটি গান হচ্ছে বসন্ত বাতাসে সইগ বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ আমার বাড়ি আসে সইগ বসন্ত বাতাসে। আবার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন আজি খুলিও হৃদয় দল খুলিও, আজি ভুলিও আপন পর ভুলিও, এই সঙ্গীত মুখরিত গগনে তব গন্ধ তরঙ্গিয়া তুলিও। কবি সুভাষ মুখোপাধ্যায় লিখেছেন ফুল ফুটুক আর না ফুটুক আজ বসন্ত। পহেলা ফাল্গুন বা বসন্ত বাংলাদেশের সংস্কৃতিতে যেমন অনুষঙ্গ, তেমনি এই মাসটির রাজনৈতিক গুরুত্ব ব্যাপক। এ মাসে যেমন শিমুল আর কৃষ্ণচূড়ার লাল রং মনে করিয়ে দেয় বা অন্য ভাষা শহীদদের কথা, তেমনি বাঙালির দ্রোহের মাসও এজন্য ফাল্গুন। ফাইজান নরিন, প্রতিদিনের বাংলাদেশ।